রাজধানীর পরিস্থিতি জানতে ধানমন্ডি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, আপনি যে এলাকাতে আছেন সেখানে কি পরিস্থিতি দেখছেন? কারফিউ শিথিল চলছে এখন, আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কেমন দেখছেন বা সাধারণ মানুষের চলাচল কেমন দেখছেন জানাবেন। দেখুন, এই যে কারফিউ এখন এই মুহূর্তে আসলে শিথিল করা হয়েছে। যাদের আসলে খুব দৈনন্দিন কাজে বের হতে হয়েছে বা প্রয়োজনীয় কাজে বের হতে হয়েছে, তারা কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে বের হয়েছে এবং যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কিন্তু আসলে আমরা বিভিন্ন যে মোড়গুলো রয়েছে, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে, সেই জায়গাগুলোতে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করেছি। আমি আসলে তেজগাঁ থেকে এই ধানমন্ডি পর্যন্ত এসেছি। তেজগাঁ থেকে ধানমন্ডি এই যে পথটি, এই পথে বিভিন্ন জায়গাতে কিন্তু আসলে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর যে টহল, সেই টহল আসলে আমরা লক্ষ্য করতে পেরেছি। এই টহলের মধ্যে পুলিশ সদস্যদের টহল যেমন রয়েছে, বিভিন্ন চেকপোস্ট বসানো হয়েছে, তেমনি সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টে কিন্তু আসলে তাদেরও চেকপোস্ট রয়েছে। বিভিন্ন চেকপোস্টে আমরা লক্ষ্য করেছি যে তাদের যদি কোনো যানবাহন বা কাউকে যদি আসলে সন্দেহ মনে হয়, সেক্ষেত্রে কিন্তু আসলে তল্লাশি করা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কেন বেরোবে, কেন বের হয়েছেন, কি কারণে বের হয়েছেন, এই বিষয়গুলো কিন্তু আসলে যে দেখভাল করার যে বিষয়টি সেটি কিন্তু করা হচ্ছে। এবং একই সাথে যারা বের হয়েছেন তারাও কিন্তু আসলে কোনো ধরনের কোনো কারোর মধ্যে কাজ করছে না, সবাই আতঙ্ক ছাড়াই বের হতে পেরেছেন। দু চারজনের সঙ্গে আমার কথা হয়েছে। সাধারণ যারা বের হয়েছেন তারা বলছেন যে যেহেতু গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো, বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে, সেনা সদস্যরা মোতায়েন রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেহেতু আসলে টহল দিচ্ছে, সেক্ষেত্রে আসলে কোনো ধরনের কোনো আতঙ্ক জনমনে আসলে নেই। সবাই কিন্তু আসলে স্বস্তি নিয়েই বের হয়েছেন। এবং এই যে 5টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে, এই 5টার মধ্যেই কিন্তু আসলে যারা বের হয়েছেন তাদের যে দৈনন্দিন যে কাজগুলো, সেই কাজগুলো শেষ করার জন্য কিন্তু আসলে তারা চেষ্টা করবেন বলেই কিন্তু আসলে জানিয়েছেন। এবং সরকারের যে নির্দেশনা, সেই নির্দেশনাগুলোও কিন্তু আসলে সাধারণ যে মানুষ তারা মানবেন, সেটি তারা বলছেন। অন্যদিকে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলেছি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেটি বলছেন যে জননিরাপত্তার জন্য যা যা প্রয়োজন সেটি কিন্তু আসলে তারা করছেন এবং কাউকে যদি সন্দেহ মনে হয় তাহলে কিন্তু বিভিন্ন চেকপোস্টে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই জিজ্ঞাসাবাদ কিন্তু আসলে অব্যাহত থাকবে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের যে কারফিউ শিথিলের পরিস্থিতির সময় ধানমন্ডি এলাকা থেকে চিত্র জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান। আমরা মহাখালীর চিত্র জানবো, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ উমর ফারুক। ওমর ফারুক, আপনি মহাখালীতে আছেন, মহাখালীর এলাকার চিত্র জানাবেন। সেখান থেকে দূরপাল্লার বাস যে ছেড়ে যাচ্ছে, যাত্রী সংখ্যা কেমন? দেখুন, আজকে যেহেতু সাপ্তাহিক ছুটি, সেই ছুটির দিন কিন্তু যে পরিমাণ মানুষ থাকার কথা, সেই পরিমাণ কিন্তু আমরা রাস্তাঘাটে মানুষের সংখ্যা খুব কম দেখেছি এবং যারা প্রয়োজনীয় কাজ ছাড়া কিন্তু কেউ রাস্তাঘাটে বের হচ্ছে না। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আমি বলতে চাই যে গত কয়েকদিনের তুলনায় আজকে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় জনসমাগম খুব কম দেখেছি। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে পুলিশের সংখ্যা আমরা বিভিন্ন জায়গায় দেখছি, তবে সেনা সদস্যদের সংখ্যা আমরা কম দেখেছি। গত 2 দিনের তুলনায় বিভিন্ন জায়গায় কিন্তু টহল দিতে দেখেছি, তবে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তারা সেখানে টহল দিচ্ছে। তবে যে জায়গাগুলোতে সেনা সদস্যদের তাদের উপস্থিতি ছিল, আজকে কিন্তু তাদের উপস্থিতি আমরা দেখিনি। তবে যেহেতু আজকে শুক্রবার, নামাজের পরেই তাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো বেশি জোরদার করার একটি আমরা খবর পেয়েছি। আইন শৃঙ্খলা বাহিনী বলছেন যে শুধুমাত্র যারা সন্দেহ তাদের মনে হচ্ছে তাদের ব্যাগ তল্লাশি করা হচ্ছে, তাদেরকে তল্লাশি করা হচ্ছে, তাদের গাড়ি তল্লাশি করা হচ্ছে। এর বাইরে আর কাউকে কোনো ধরনের তল্লাশি করা হচ্ছে না। আমরা বিভিন্ন জায়গায় দোকানপাটও খোলা থাকতে দেখেছি, তবে সেখানে মানুষের সংখ্যা কিন্তু খুবই কম রয়েছে। তবে রাস্তাঘাট গত 2 দিনের তুলনায়, অর্থাৎ গত 2 দিন কিন্তু ঢাকায় রাজধানীতে বেশ যানজট ছিল এবং ট্রাফিকও কিন্তু হিমশিম খেতে হয়েছে। যেহেতু আজকে শুক্রবার সাপ্তাহিক ছুটি, সেই জায়গা থেকে কিন্তু আজ কোনো ধরনের যানজট নেই, নির্বিঘ্নে মানুষ তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারছে। তবে আমি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে জুমার নামাজের পর যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রেখে সকল জায়গায় কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে মসজিদগুলোর সামনে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আরো বেশি জোরদার করা হয়েছে বলে আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে জানিয়েছে। এই ছিল আমার কাছে মহাখালী থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ উমর ফারুক।